আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের ভিডিও টপিকটা হলো দুটি প্রাসের মধ্যে সংঘর্ষ। মানে হলো এদিক থেকে একটা প্রাস নিক্ষেপ করলাম, এদিক থেকে আরেকটা বস্তু নিক্ষেপ করলাম একটা কোণে, এদের মধ্যে সংঘর্ষ হবে কিনা অথবা এরা কি একে অপরকে ক্রস করে যাবে কিনা, একই দিক থেকেও নিক্ষেপ করলে যদি সংঘর্ষ হবে কিনা সেই কন্ডিশন গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং কোথায় সংঘর্ষ হবে, কত সময় পর সংঘর্ষ হবে সেই সংক্রান্ত একটা প্রবলেম সলভ করব। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি ইন্টারের সিলেবাসে এখন পর্যন্ত আসেনি, কিন্তু হলো বিভিন্ন কলেজে এই সংক্রান্ত প্রশ্ন আসা শুরু করেছে। যেমন সেন্ট জোসেফ কলেজে এবার যারা 2020 সালে এইচএসসি ক্যান্ডিডেট তারা এই প্রশ্নটার সাথে খুবই পরিচিত হবে, কারণ তাদের পরীক্ষায় এই প্রশ্নটা সেন্ট জোসেফ কলেজে আসছিল। তো হয় কি, একটা কলেজে যখন আসা শুরু করে তখন আস্তে আস্তে বিভিন্ন কলেজে আসে, একসময় বোর্ড পরীক্ষা আসে, একসময় অ্যাডমিশন টেস্টে আসে। তো যেহেতু একটা কলেজে একবার আসা শুরু করছে, তাই এই টপিকটা এখন ইম্পর্টেন্ট সামনের দিকের জন্য। এই কারণে এই টপিকটা আশা করি সবাই শিখবে। আর দ্বিতীয়ত, এই টপিকটা শেখার আগে আমার তিনটা জিনিসের স্বচ্ছ ধারণা থাকতে হবে। একটা হলো আমার আপেক্ষিক বেগ, আরেকটা হলো আমার প্রাস, আরেকটা হলো ভেক্টর উপাংশ। এই তিনটা জিনিস যদি আমার স্বচ্ছ ধারণা না থাকে, এই টপিকটা বুঝতে একটু সমস্যা হতে পারে। তো আমি যথেষ্ট চেষ্টা করবো এই টপিকগুলো ইজি করে বোঝানোর। তারপরে ওই তিনটা সব জিনিস যদি আমার একদমই ক্লিয়ার না থাকে, তাহলে আমি সাজেস্ট করবো যে আগে আমি ওই তিনটা জিনিস ভালো করে শিখি, তারপর আমি এই নতুন কনসেপ্টটা শিখি। ঠিক আছে, তাহলে এখন আমরা শুরু করি। এই যে দুটি প্রাসের মধ্যে সংঘর্ষ, এই জিনিসটা আসছে হলো আমার আপেক্ষিক বেগ থেকে। দুটি প্রাসের মধ্যে আপেক্ষিক বেগের কনসেপ্ট থেকে। তাহলে দুটি প্রাসের মধ্যে আপেক্ষিক বেগটা কিরকম হবে সেই জিনিসটা যদি আগে আমরা দেখি, তাহলে এই ধরো এখানে একটা প্রাস এ, এটা হলো ইউ এ আদি বেগে নিক্ষিপ্ত হয়েছে এবং সেটা আলফা এ কোণে। আরেকটা আছে আমার প্রাস বি, এটা হলো বি এর জন্য, এটা নিক্ষিপ্ত হয়েছে আলফা বিটা আদি কোণে এবং ইউ বি আদি বেগে। তাহলে আমরা জানি কি, একটা প্রাসের অনুভূমিক বেগটা মানে বেগের অনুভূমিক উপাংশটা সবসময় ধ্রুব হয়, অর্থাৎ সমবেগে যায়। আর অনুভূমিক উপাংশটা অভিকর্ষ ত্বরণের কারণে চেঞ্জ হয়, তাহলে সেটা অসমবেগে থাকে। তাহলে যে কোনো সময়ের জন্য আমি যদি বেগ লিখতে চাই এ প্রাসের জন্য ভি এ, এটাকে কি লেখা যাবে? অনুভূমিক উপাংশ কি হবে? ইউ এ কস আলফা এ, এটা হলো আমার অনুভূমিক উপাংশ আই ক্যাপ, প্লাস উলম্ব উপাংশ আমার কি ছিল? ইউ এ সাইন আলফা এ মাইনাস জিটি। তাহলে সময়ের সাথে আমার উলম্ব উপাংশটা এভাবে পরিবর্তিত হয়, এটা জে ক্যাপ। তাহলে এটা হলো যে কোনো সময়ের জন্য আমার এ বস্তুর বেগ হবে। এবার বি বস্তুর জন্য সিমিলারলি লেখা যায় কি, ভিবি সমান ইউ বি কস আলফা বি আই ক্যাপ প্লাস ইউ বি সাইন আলফা বি মাইনাস জিটি জে ক্যাপ। তাহলে এবার দেখো, এই হলো আমরা দুটা বেগ পেলাম, তাই তো? তাহলে আমরা আপেক্ষিক বেগ জানি কি, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এর সাপেক্ষে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ। এটাকে কি লেখা যায়? ভি এ মাইনাস ভিবি, তাই তো? এখন দেখো, এদের মধ্যকার আপেক্ষিক বেগটা আমরা তো জানি সময়ের সাথে পাশের বেগটা চেঞ্জ হয়, কারণ কি এখানে একটা অভিকর্ষ ত্বরণ কাজ করে। কিন্তু এদের মধ্যকার আপেক্ষিক বেগের ক্ষেত্রেও কি সেটা সময়ের সাথে চেঞ্জ হবে, নাকি সেটা একটা সমবেগ হবে? এখন দেখো, আমার এটার জন্য একমাত্র ত্বরণ হিসেবে কি কাজ করতেছে? অভিকর্ষ ত্বরণ। এই বস্তুটার জন্য একমাত্র ত্বরণ হিসেবে কাজ করতেছে কি আমার অভিকর্ষ ত্বরণ। তাহলে এর জন্য ত্বরণ এ এ সমান কি হচ্ছে? মাইনাস ডি, যেটা নিচে দিয়ে কাজ করতেছে। বি বস্তুর জন্য ত্বরণ এ বি সমান মাইনাস ডি, কারণ হলো নিচে দিয়ে কাজ করতেছে। তাহলে এই দুইটা বস্তুর মধ্যে আপেক্ষিক ত্বরণটা কি হবে? অ্যাক্সিলারেশন অফ এ উইথ রেসপেক্ট টু বি, এটা কি হবে? মাইনাস জি মাইনাস মাইনাস জি, তার মানে কি আলটিমেটলি জিরো। তার মানে দেখো, এদের ইন্ডিভিজুয়ালি এদের মধ্যে ত্বরণ কাজ করতেছে, এর জন্য এদের বেগটা সুষম না হলেও এই যে যখন একে অপরের সাপেক্ষে তুলনা করবো, আপেক্ষিক বেগের কনসেপ্ট আনবো, তখন দেখো এদের মধ্যকার আপেক্ষিক ত্বরণটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এদের আপেক্ষিক বেগটাকে একদম সমবেগ হচ্ছে, ইউনিফর্ম ভেলোসিটি হচ্ছে। এই জিনিসটা যদি আমরা এইখানেও করি, তাহলে দেখবো যে অটোমেটিক জিটি অংশটা চলে যায়। দেখো, এখান থেকে আমরা কি লিখতে পারি? ইউ এ কস আলফা এ, আর এখান থেকে আসবে কি ইউবি মাইনাস ইউবি, ভি এর জন্য একবারে লিখছি ইউবি কস আলফা বি আই ক্যাপ প্লাস, প্লাস দিয়ে আমি নিচে অংশ লিখছি ইউ এ সাইন আলফা এ। দেখো, এই মাইনাস জিটি আর এই মাইনাস জিটি কিন্তু কাটাকাটি যাবে, আমি যখন বিয়োগ করে দিব, তাহলে এটা বাদে একবারে লেখা যায় মাইনাস ইউ বি সাইন আলফা বি
জে ক্যাপ। তাহলে দেখো এখানে আমার এই ভেলোসিটিটাও কনস্ট্যান্ট, এই ভেলোসিটিটাও কনস্ট্যান্ট, তাহলে এখানে আমার কোনো ত্বরণ কাজ করতেছে না, তাহলে সময়ের সাথে আমার ভেলোসিটি কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এখানে সম্পূর্ণ আপেক্ষিক বেগটাই আসতেছে এখানে সমবেগ। তাহলে এইখান থেকে এরপর হলো আমরা দুটি প্রাসের মধ্যে সংঘর্ষ কখন হবে সেই কন্ডিশনটা যাব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ভিডিওর আগের অংশে দুটি প্রাসের মধ্যে আপেক্ষিক বেগ দেখেছিলাম, এবার এই আপেক্ষিক বেগের চিত্রটা কেমন হবে আর এই সংক্রান্ত আরেকটু এক্সটেনশন দেখবো। তাহলে একটা বস্তু এ আলফা এ কোণে ইউ এ আদিবেগে নিক্ষেপ করা হয়েছিল, আর একটা বস্তু বি আলফা বি কোণে ইউ বি আদিবেগে নিক্ষেপ করা হয়েছিল। এখন এদের মধ্যকার আপেক্ষিক বেগটা আসছিল ইউ এ cos আলফা মাইনাস ইউ বি cos আলফা বি আই ক্যাপ, মানে এটা হলো অনুভূমিক অংশ থেকে আসছিল, আর ইউ এ sin আলফা মাইনাস ইউ বি sin আলফা বি জে ক্যাপ এটা হলো আমার উলম্ব অংশ থেকে আসছিল। তাহলে এখানে দেখো এটা হলো আমার পুরো ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগ। তো সমবেগের ক্ষেত্রে আমার গ্রাফটা কি হবে, সরলরেখা হবে, একটা মূলবিন্দুগামী সরলরেখা, এবং সেই সরলরেখাটা যদি এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে ওই থিটা কোণ বের করা ওইটা কি ছিল আমার বেগের উলম্ব উপাংশ বাই অনুভূমিক উপাংশ। তাহলে আমার বেগের উলম্ব উপাংশ কি হবে ইউ এ sin আলফা এ মাইনাস ইউ বি sin আলফা বি বাই অনুভূমিক উপাংশ কি হবে ইউ এ cos আলফা এ মাইনাস ইউ বি cos আলফা বি। তাহলে এই যে আমরা একটা সরলরেখা পেলাম আপেক্ষিক বেগ থেকে এবং একটা থিটা পেলাম, এইখানের কনসেপ্টটা থেকে আমার দুইটা প্রাসের মধ্যে সংঘর্ষ হবে কিনা সেই কনসেপ্টটা আসতেছে। তাহলে এবার আমরা সরাসরি চলে যাই দুইটা প্রাসের মধ্যে কখন সংঘর্ষ হবে সেই কন্ডিশনে। আচ্ছা, তাহলে এবার আমরা দেখবো যে আমাদের দুটি বস্তু নিক্ষিপ্ত করা হলে আলফা কোণ আলফা 1 কোণে বা আলফা 2 কোণে তাদের মধ্যে সংঘর্ষ হবে কিনা সেই ব্যাপারটা, সংঘর্ষ হওয়ার শর্তটা কি। তাহলে ধরলাম দুইটা বস্তুর মধ্যবর্তী অনুভূমিক দূরত্ব হলো x, একটা বস্তু ভূমি থেকে এই যে উচ্চতা, এটা ভূমিতেও থাকতে পারে সমস্যা না, এটা আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে একটা উচ্চতা নিয়ে নিছি। ভূমি থেকে এই যে উচ্চতায় আলফা এ কোণে ইউ এ আদি বেগে একটা বস্তু এ নিক্ষিপ্ত করা হয়েছে, বিপরীত দিক থেকে আরেকটা বস্তু বি ভূমি থেকে এইচ বি উচ্চতায় ইউবি আদি বেগে আলফা বিটা করে নিক্ষিপ্ত করা হয়েছে। তাহলে এখন এদের আপেক্ষিক বেগটা কি হবে, তো আমরা সামনের দিকটা বা ডান দিকটাকে পজিটিভ আর বাম দিকটাকে নেগেটিভ ধরি, কারণ এখানে হলো দুইটা বিপরীত দিকে গতিটা হচ্ছে, আগের গুলোতে একই দিকে হচ্ছিল দেখে আমরা কোনো চিহ্ন নিয়ে কাজ করিনি। তাহলে এবার দেখো ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, মানে এ সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। তাহলে এ সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগটা কি হবে ভেলোসিটি অফ এ যে কোনো মুহূর্তে এ এর বেগ মাইনাস ভেলোসিটি অফ বি যে কোনো মুহূর্তে বি এর বেগ, তাই তো। তাহলে এ এর বেগটাকে কি লেখা যায়, আমি যদি ভেক্টর উপাংশ আকারে লিখতে চাই তাহলে লেখা যায় কি ইউ এ cos আলফা আই ক্যাপ প্লাস ইউ বি sin আলফা এ ইউ এ sin আলফা এ মাইনাস জিটি জে ক্যাপ। তাহলে এটা ছিল কি আমার এ বস্তুর জন্য আমার যে কোনো মুহূর্তের বেগ এইটা, মাইনাস কি বি বস্তুর জন্য আমার যে কোনো মুহূর্তের বেগ। তাহলে এখানে কি লেখা যায় দেখো, এবার দেখো আমরা হলো ডান দিকটাকে পজিটিভ নিয়েছিলাম, কিন্তু এটার উপাংশটা কি বাম দিকে না অনুভূমিক উপাংশটা, তাহলে এটার আগে একটা কি মাইনাস আসবে, এই কারণে এখানে একটা মাইনাস দেওয়া। আমরা হলো বাম দিকটাকে যেহেতু নেগেটিভ করছি আর এই বেগের অনুভূমিক উপাংশটা বাম দিকে কাজ করতেছে, এই ডিরেকশনে কাজ করতেছে, এই কারণে হলো শুরুতে একটা মাইনাস দিয়ে দেওয়া, ঠিক আছে। তাহলে ইউ বি cos আলফা বি আই ক্যাপ প্লাস ইউ বি sin আলফা বি। এখন এখানে কেন মাইনাস হয়নি, এখন দেখো এটা উলম্ব উপাংশটা উপরের দিকে কাজ করতেছে, এটার উলম্ব উপাংশটা উপরের দিকে কাজ করতেছে, দুইটাই উপরের দিক, তো আমরা উপরের দিকটাকে যদি পজিটিভ ধরি তাহলে দুইটাই এই ক্ষেত্রে পজিটিভ মাইনাস জিটি, যেহেতু দুইটার জন্য একই অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করে লিখি তাহলে সেটা কি আসবে দেখো ইউ এ cos আলফা এ এই মাইনাস আর এই মাইনাস এ মিলে প্লাস হয়ে যাবে প্লাস ইউ বি cos আলফা বি আই ক্যাপ প্লাস ইউ এ sin আলফা এ মাইনাস ইউ বি sin আলফা বি জে ক্যাপ। তাহলে এই সিনারিওর জন্য আমার আপেক্ষিক বেগটা এরকম আসছে। তাহলে এই আপেক্ষিক বেগটা যদি চিত্রটা আঁকি আমরা এবার,
এই আপেক্ষিক বেগটার চিত্রটা অনেকটা এরকম হবে, যেহেতু এটা একটা ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগ, তাহলে এটা একটা সরলরেখার মতো চিত্র হবে, যেটা আমরা ধরলাম যে বিটা কোণ উৎপন্ন করতেছে, এখানে বিটা কোণ উৎপন্ন করতেছে। আচ্ছা, বিটা না ধরে ফাই ধরি, ফাই কোণ উৎপন্ন করতেছে, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। এখন এই দুইটা অংশে যেখান থেকে এদের আমরা নিক্ষেপ করছি, এই নিক্ষেপ করার ভিতর যদি আমরা একটা সরলরেখা টানি, সংযোগ সরলরেখা এভাবে সংযুক্ত হয়েছে, হ্যাঁ, এই কোণটা নামটা যদি আমরা থিটা দিই, তাহলে এখন দেখো আপেক্ষিক বেগের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, মানে কি বি নিজেকে স্থির মনে করে এ কে কত বেগে কোন দিক থেকে আসতে দেখবে সেই জিনিসটাই তো, তাই না? ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি বলতে কি বোঝায়, বি নিজেকে স্থির ভেবে নিচ্ছে, ভেবে নিয়ে দেখতেছে এ কত বেগে কোন দিক থেকে আসতেছে। এখন সে যদি দেখে যে এ সরাসরি তার নিজের ডিরেকশনে আসতেছে, নিজেকে স্থির ভেবে নিয়ে দেখলো এ সরাসরি তার বরাবর আসতেছে, তাহলে কি তাদের মধ্যে সংঘর্ষ হবে? অবশ্যই। আর যদি সে দেখে যে না এ ভিন্ন দিক থেকে এসে চলে যাচ্ছে, এ মনে করো এভাবে এসে চলে যাচ্ছে, তাহলে তো তার মধ্যে সংঘর্ষ হবে না। সে দেখতেছে এ এভাবে চলে যাচ্ছে, তাহলে তো তার মধ্যে সংঘর্ষ হচ্ছে না। তাহলে এই জিনিসটাই হলো কথা। ভেলোসিটি অফ, আমরা যখন দুইটা বস্তুকে নিক্ষেপ করতেছি, তখন বি যদি দেখে যে এ হলো সরাসরি এ রেখা বরাবরই আসতেছে, তাহলে তাদের মধ্যে অবশ্যই সংঘর্ষ হবে। কিন্তু বি যদি দেখে যে তারা এই বস্তুটা অন্য কোনো রেখা দিয়ে যাচ্ছে, অন্য কোনো রেখা ধরো এই দিক বরাবর দিয়ে যাচ্ছে, তো এই দিক বরাবর দিয়ে যাচ্ছে, সরাসরি এই রেখা বরাবর যাচ্ছে না, তাহলে তাদের মধ্যে সংঘর্ষ হবে না। এখন কোন দিক দিয়ে যাচ্ছে সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বুঝবো এই আপেক্ষিক বেগ থেকে। তাহলে দেখো এই আপেক্ষিক বেগের রেখাটা ফাই কোণ, আর এ আর বি এর মধ্যকার সংযোগ রেখা দ্বারা উৎপন্ন কোণ থিটা কোণ, এই দুটা কোণ যদি আমার সমান হয়ে যায়, এই দুটা কোণ যদি সমান হয়ে যায়, তাহলে তাদের মধ্যে অবশ্যই সংঘর্ষ হবে, কারণ তখন তার কি একই রেখা বরাবর যাবে, বুঝা গেছে? আর যদি এই কোণ দুইটা ভিন্ন হয়, তাহলে কি তারা দুজন ভিন্ন রেখা বরাবর যাবে এবং তাদের মধ্যে সংঘর্ষ হবে না। তাহলে এটাই হলো আমার সংঘর্ষের মূল কন্ডিশনটা। তাহলে এবার আমরা কন্ডিশনটা দেখি। আচ্ছা, তাহলে দেখো এখন এখানে ট্যান থিটাকে কি লেখা যায়? ট্যান থিটা কি লম্ব বাই ভূমি, তাই তো? আমরা এই ত্রিভুজ যদি কল্পনা করি, এ, এটা একটা নাম দেই সি, এসিবি ত্রিভুজের জন্য ট্যান থিটা কি হবে? বিসি বাই এসি, তাই তো? বিসি বাই এসি। এখন বিসি এর ভ্যালু কি? এইচবি মাইনাস এইচ এ, এই ডিসটেন্স, তাই তো পার্থক্যটা, এইচবি মাইনাস এইচ এ। আর এসিটা কি? এক্স, অনুভূমিক দূরত্ব। তাহলে এটা সমান আমার কি হওয়া লাগবে? ট্যান ফাই, কারণ আমার এই ডিরেকশনটা আর এই ডিরেকশনটা সমান হতেই হবে, নাহলে সংঘর্ষ হবে না। আর আমরা ট্যান ফাই সমান কি লিখতে পারি? ইউ এ সাইন আলফা, এটা আমি আগের অংশ থেকে লিখতেছি, মাইনাস ইউবি সাইন আলফা বি, অর্থাৎ বেগের উল্লম্ব উপাংশ বাই বেগের অনুভূমিক উপাংশ। তো এই ক্ষেত্রে আমার বেগের অনুভূমিক উপাংশ আসছিল কি? ইউ এ cos আলফা এ, যেহেতু দুইটা দুই ডিরেকশনে, এই কারণে মাইনাসের জায়গায় তখন প্লাস আসছিল, অ্যাকচুয়ালি এটা এইভাবে আসছিল, মাইনাস ইউবি cos আলফা বি। আমি একবারে ভেঙে লিখলাম যাতে কনফিউশন না আসে। তাহলে দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ তখনই হবে যখন ট্যান থিটা সমান ট্যান ফাই হয়, তাই তো? তাহলে সংঘর্ষ ঘটবে যখন ট্যান থিটা সমান ট্যান ফাই, অর্থাৎ আমার এটা সমান এই জিনিসটা হয়। এখন তাহলে দেখো আমরা একটু বিভিন্ন সিনারিও পর্যবেক্ষণ করি এই অংশটা মুছে দিয়ে। হ্যাঁ, এতটুকু আশা করি ক্লিয়ার যে আমার যখন সংঘর্ষ হতে হবে, আমি যখন আরেকজনের বেগটাকে পর্যবেক্ষণ করব, তখন তো নিজেকে স্থির ধরে নিই, তাই তো? নিজেকে মনে মনে স্থির ধরে নিই। এখন ওই অবস্থায় যদি দেখি সে আমার বরাবর আসতেছে, তাহলে তো আমার অবশ্যই সংঘর্ষ হবে। কিন্তু দেখি যদি সে আমার বরাবর না আসে, এইভাবে চলে যাচ্ছে অথবা এইভাবে চলে যাচ্ছে, তাহলে আমার কখনোই সংঘর্ষ হবে না, সেই জিনিসটাই। আমি এখানে যদি নিজেকে স্থির মনে করে দেখি যে এ হলো সরাসরি এই বরাবরই আসতেছে, এই আপেক্ষিক বেগ নিয়ে এই বরাবরই আসতেছে, অর্থাৎ দুইটা ডিরেকশন আমার সমান হচ্ছে, দুইটা কোণ সমান হচ্ছে, তাহলে আমাদের অবশ্যই সংঘর্ষ হবে। আর যদি দেখি যে দুইটা ডিরেকশন সমান হচ্ছে না, মনে করো আমার থিটা এটা ছিল কিন্তু আমার ফাই এটা ছিল, মানে আমার ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, আমার অ্যাঙ্গেলটা এইভাবে গেছে, তাহলে আমাদের কখনোই সংঘর্ষ হবে না, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের কখনোই সংঘর্ষ হবে না। এই কারণে এই শর্তটা এটা আসছে যে ট্যান থিটা সমান আমার ট্যান ফাই হলে তখন অবশ্যই সংঘর্ষ ঘটবে, অন্যথায় কখনোই সংঘর্ষ ঘটবে না। তো এখন দেখো এখন আমরা একটা সিনারিও দেখি, যে সিনারিওটা থিওরিটা কমপ্লিটলি বুঝতে আরেকটু হেল্প করবে, ঠিক আছে?
তাহলে এখন দেখো, এবার তারা একই সরলে মানে একই জায়গা থেকে মানে ভূমি থেকে এক্স দূরত্বে একই হাইটে আছে। এই অবস্থায় একটা বস্তুকে আলফা এ কোণে ইউ এ আদিবেগে নিক্ষেপ করা হয়েছে, আর একটা বস্তুকে আলফা বি কোণে ইউ বি আদিবেগে নিক্ষেপ করা হয়েছে। এখন এ বি রেখা দেখো, এদের মধ্যকার সংযোগ রেখা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো এটা কিভাবে হয়েছে অ্যাকচুয়ালি, এই দুইটা হাইট তোমার সেম, তাই h মাইনাস h এখান থেকে 0 আসে, 0/x সমান 0 ডিগ্রি। এইভাবে হলো tan থিটা, মানে এই অংশটা তো 0, তাহলে এখান থেকে আমাদের থিটা আসবে কি, এখান থেকে আমাদের থিটা আসবে হলো 0 ডিগ্রি। এইভাবে হলো আমার 0 ডিগ্রি আসছে, এটা হলো আমরা ম্যাথমেটিক্যালি দেখাতে পারি। এখন এদের মধ্যকার আপেক্ষিক বেগ যদি VAB হয়, অর্থাৎ বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ যদি VAB হয় এবং সেটা x অক্ষের সাথে ফাই কোণ উৎপন্ন করে, তাহলে এদের মধ্যে কখন সংঘর্ষ হবে? এদের মধ্যে সংঘর্ষ হবে যখন আমার tan ফাইটা 0 হয়, তাই তো? যখন আমার tan ফাইটা 0 হয়, কারণ কি আমার এখানে tan থিটার ভ্যালু 0 আসতেছে, তাহলে আমার সংঘর্ষ হওয়ার জন্য অবশ্যই tan ফাই 0 হতে হবে। তাহলে কি মনে হবে যে এ আমার দিক বরাবরই আসতেছে, আমি যে বরাবর আছি সেই বরাবরই এ আসতেছে, তাহলে অবশ্যই আমাদের সংঘর্ষ হবে। তাহলে tan ফাই সমান আমাদের কি ছিল, UA sin আলফা A মাইনাস UB sin আলফা B বাই UA cos আলফা A মাইনাস, কারণ এটা হলো বিপরীত দিকে যাচ্ছে, ডান দিকটাকে পজিটিভ বাম দিকটাকে নেগেটিভ ধরলাম, তাহলে ডান দিকের জন্য পজিটিভ UA cos আলফা, বাম দিকের জন্য নেগেটিভ UB cos আলফা, আর এই মাইনাসটা হলো আমার ফর্মুলার মাইনাস, আপেক্ষিক বেগের ফর্মুলা থেকে ছিল। আর এটা হলো আমার আপেক্ষিক বেগের উলম্ব উপাংশ, যেটা হলো এদিক বরাবর কাজ করতেছে, আর এটা হলো আমার অনুভূমিক উপাংশ, যেটা এদিক বরাবর কাজ করতেছে, মাইনাস UB cos আলফা B, এটা সমান 0। তাহলে আমার কন্ডিশনটা এই ক্ষেত্রে কি হবে, UA sin আলফা A সমান UB sin আলফা B, অর্থাৎ আমার দুইটা বেগের এই উলম্ব উপাংশ এই আপেক্ষিক বেগের ক্ষেত্রে এই অংশটা আর এই অংশটা যদি আমার সমান হয়ে যায়, শুধুমাত্র সেই ক্ষেত্রে আমার সংঘর্ষ ঘটবে। কিন্তু এই দুইটা যদি আমরা ভ্যালু বসায় দেখি যে সমান হচ্ছে না, তাহলে আমাদের সংঘর্ষ ঘটবে না। তখন আর সংঘর্ষ সংক্রান্ত যদি বাকি আরো কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো আর অ্যান্সার করার কিছু নাই। আর যদি সংঘর্ষ ঘটে, তাহলে কোথায় সংঘর্ষ হচ্ছে, কখন সংঘর্ষ হচ্ছে, এই জিনিসগুলো আমরা বের করতে পারবো। তো এই ভিডিওটা যেহেতু অনেক লেন্দি হয়ে যাচ্ছে, এই কারণে এই পরের পার্টটা আমি নেক্সট ভিডিওতে করছি, এবং এটা খুব শীঘ্রই 1-2 দিনের মধ্যে করে দিব। তো নেক্সট ভিডিওতে আমরা কখন কোথায় সংঘর্ষ ঘটবে সেটা দেখবো, আর সেই সংক্রান্ত একটা প্রবলেম সলভ করবো, যেটা হলো সেন্ট জোসেফ কলেজে এসেছিল। তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আল্লাহ হাফেজ।